नमस्कार बंधुरा राधे राधे आमी पिंकी और आमार नतून एक ब्लगे आपनादेर आबार स्वागतम। এই দেখুন দেখেছেন তো ছাঙ্গুলেকের প্রথম পার্টটা, এবার দ্বিতীয় পার্টটা দেখুন। এবার ছাঙ্গুলেকের উপরে উঠে গেছি আমরা, ব্রিজটা এবার কভার করে ওপারে যাব। ওই যে সেই ইয়েগুলো লাগানো রয়েছে না, মানে এগুলোকে আমি কি বলে আমি ঠিক জানি না, বৌদ্ধদের কিছু একটা আছে, মানে এগুলোকে ঘোরালে মানে একটা পজিটিভ ভাইব দেয়, কিছু একটা আছে। লেকটা চারিদিকে দেখুন, বরফে তো একদম ঢাকাই মরানো বলতে পারেন। এখন কি ভালো লাগছিল এগুলো ঘোরাতে। তো ওর বাবা বলছিল আয়ানসের পাপা যে ঘোরাও পিঙ্কি ঘোরাও, আমি তো ঘোরাচ্ছি, ঘোরাবার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে একটু বরফে হাত দিয়ে নিই, বরফ নিয়ে একটু খেলে নিই। এবার লেকটার ওই ইয়ের উপর থেকে উঠে ব্রিজটার উপর থেকে কভার করে আমরা আবার এই পাশে এসে গেছি, মানে লেকের মূল পাটে, মানে লেকটা পাশে এবং চারিদিকটা, লেকটা মাঝখানে আর চারিদিকে না রেলিং দিয়ে ঘেরা আছে। ইয়াকগুলো দেখুন দাঁড়িয়ে রয়েছে কত, মাথায় দেখেছেন। আবার শিঙের উপরে ওনারা ইয়ে পরেছে, সোয়েটার, শিঙের সোয়েটার। যাই হোক, কভার যাই বলুন, আমাদের ঠান্ডা লাগে, ওদের ঠান্ডা লাগে না। দেখুন আওয়াজগুলো দিইনি, যে কি এনজয় করছি এখন বরফগুলো, সেই একদম কি বলবো, নুনের মতন বলবো, তুলোর মতন, পেঁজা তুলোর মতন, কি বলবো সে বুঝতেই পারছি না। বন্ধুরা খেলবো, আনন্দ করব, মজা করব, ঘুরে বেড়াবো, শুয়ে পড়বো, নাচানাচি করব, কী যে করবো বরফ দেখে সে তো বুঝতে আর পারছি না। ঠান্ডা তো প্রচুর পরিমাণে লাগছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। দেখুন ইয়াকগুলো সাইডে দাঁড়িয়ে রয়েছে, অনেকে ইয়াক রাইড করছে, কিন্তু আয়ানসের পাপার ধারণা একটা পশুকে বিনা কারণে এত কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমরা তো উঠবই না কখনোই, আমার তো ভীষণ খারাপ লাগে, আর ওর বাবাও উঠবে না কখনো। এই দেখুন চারিদিকে প্রচুর ইয়াক রাইড করছে, ওখানে এ তো স্লিপ করছে না, ইয়াকের উপরে উঠে প্রায় শেষ প্রান্তে লেকের শেষ প্রান্তে অবধি সবাই যাচ্ছে। কিন্তু আমরা মোটামুটি যেটুকু পেরেছি গেছি। স্লিপ করছিল, স্লিপ আমাদেরও করছিল, কিন্তু তবুও দেখে দেখে যেতে হচ্ছিল। মাম্মাই আমি স্লিপ করছিল প্রচণ্ড পরিমাণে, আস্তে আস্তে চেপে চেপে পাটা যেতে হচ্ছিল। দেখুন এই এগিয়ে যাচ্ছে আমি, প্রচুর লোক, শুধু আমরা তো নয়, প্রচুর এই সময় তো সিজন শুরু হচ্ছে, আস্তে আস্তে প্রচুর লোক আসবে। এইসব জায়গায় তো আমাদের দর্শনীয় স্থান। এই দেখুন যতই আমি বড় হয়ে যাই না কেন, আরে মনটা তো আমার এখনও বাচ্চা আছে বন্ধুরা। জানি আমি একটা বাচ্চার মা, তবু আর ঢুকতেই পারলাম না। দেখুন আর একজন ভদ্রমহিলা, একজন বয়স্ক ভদ্রমহিলা আমার বাচ্চাকে ধরে উঠছে। মানে জ্ঞান বুদ্ধি মানুষের কোথায় গিয়ে ঠেকেছে যে একটা ছোট বাচ্চাকে ধরে কি ওঠা যায়? ও তো পড়বেই, আপনি নিজেও পড়বেন। দেখুন আমার মাম্মাই কিন্তু ভীষণ এনজয় করেছে। আমার মাম্মাই দেখো বরফ নিয়ে খেলা করেছে, আমার মাম্মাই খুব মজা করেছে, আমার মাম্মাই খুব মজা করেছে। আমার বুধু বুড়ি খুব ভালো ছেলে। দেখুন আবার জুতোতে বরফ লেগে গেছে, সেই বরফগুলোকে আবার ঝাড়ছে। উঠতে গিয়ে স্লিপ করছে, কিন্তু তাও যাবে জানেন। আর এদিকে এসে আগে এই রেলিংয়ের উপরে উঠে যাচ্ছে বারবার। তুমি আর পাপা যাও, আমি যতই বলছি মাম্মাই উঠো না উঠো না। দেখেছেন আমরা বলছি এই ঘোড়াটা বয়সটা একটা নিমিত্ত মাত্র, কিন্তু মানুষের ইচ্ছা আর মনের বল যদি থাকে না, মানুষ সেখানে যেতেই পারে। একটা বয়স্ক দিদা আমরা সামনে এগিয়ে চলে গেল। অনেকে ভাবছে কারো শ্বাসকষ্ট হবে, অনেকে হচ্ছিল শ্বাসকষ্ট, কারোর কান বন্ধ হয়ে যাচ্ছিল, অনেকের প্রবলেম হচ্ছিল, কারণ যেহেতু উপরের দিকে একটুখানি অক্সিজেন মাত্রা কম থাকে, একটু মানুষের শ্বাসকষ্ট হয় অনেকে। আমার সাধারণত কোনো প্রবলেম হচ্ছিল। একটু দেখুন, দেখলাম মন ভরিয়ে যাবে। আমরা তো ভীষণ আনন্দ, প্রচুর পরিমাণে আনন্দ। দেখুন তুলোগুলো, ওটো এদিক দিয়ে, ওটো যাও মামা যাও, তুলো পাহাড় যাও মামা যাও, তুলো না আমাদের ওই দেখুন ছোট বাচ্চা হয়ে গেছে, যাও মামা যাও, মামা যাও।
দেখতে পারবেন এখানে আয়ুষের পাপা ধরেছে তো ওটো এই যে আমার মাম্মাইকে ওঠাচ্ছে, মাম্মাই আমার সঙ্গে উঠে যাবে, উঠে খুব মজা করবে। ওই দেখো আমার সঙ্গে উঠে আসছে, একটু স্লিপ করছিল তাই কাকুটা ওকে একটু ধরে দিল। পা ক্রস করবে না পিঙ্কি, সোজা। ও আমাদের কয়েকটা ছবিও তুলে দেবে। ওই দেখো না আমার ছেলে পুরো একদম बाप का बेटा सबाई के घरे कुछ नहीं तो थोड़ा था, है ना বলো। ও তো আমাদের মতনই ভালোবাসে এনজয় করতে, ওর কোনো অসুবিধা হয়নি বাচ্চাটার। আমার এটাই হচ্ছে প্রবলেম, ও যখন যাওয়ার আগে ছিল তখন একটু শরীরটা একটু খারাপ ছিল, হালকা খারাপ ছিল। জানেন তো 2 দিন আগে ওর জ্বরটা হয়েছিল ফাংশনের দিন 8 তারিখে। খুব চিন্তা করছিলাম যদি ওর শরীরটা খারাপ করে, কিন্তু একটু খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছিল, কারণ একটু শরীরটা খারাপ ছিল, খারাপ থেকে সবাই উঠেছিল তো খাওয়া দাওয়াটা ঠিক করছিল না। কিন্তু ও বরফ দেখে খুব আনন্দ করেছে, খুব মজা করেছে। দেখুন আমি স্লাইড করছি, আরে একদম কী মজাই না করেছি বন্ধুরা, একেবারে বরফের ভিতরে ঢুকে যেতে পারলাম না। মনে হচ্ছে ওর বাবা বলছে তোমার বরফ দিয়ে চাপা দিয়ে দিবি পিঙ্কি, তুমি এখানে থেকে যাও, তাহলে তোমার দেখে কিছু হবে না। দেখুন আমার ছেলে একটুখানি বরফ তুলতে পারছে না, বুঝলেন তো, হাতে তো গ্লাভস পরেছে, একটুখানি করে তুলছে, 2টো হাত দিয়ে থামাচ্ছে। আবার ওইদিকে টুপিটাও চোখের দিকে নেমে আসছে। দেখুন এই যে স্লিপ করে করে নিচে যাচ্ছি, জানেন তো ছোটোবেলায় আমাদের পুকুরে চারিদিকে একটু মাটি মাটি ছিল, একটু উঁচু টাইপের পুকুর ছিল, একেবারে ছোটো ছিলাম তখন, এরকম স্লাইড করে আসতাম আর কাদা পেছনে ভর্তি হয়ে যেত। এখানে ভয় পাচ্ছিলাম যে ভিজে যায় নাকি জামা প্যান্টগুলো, কিন্তু না ভিজিনি, জানেন তো বন্ধুরা। কিন্তু আমি স্লাইড করতে গিয়ে আমার জুতোর ভিতরে একটা বরফ ঢুকে গেছিলো, আরে বাবা যে কী ঠান্ডা, মনে হচ্ছিলো আমার পা কেটেই ওখানে পড়ে যাবে। এই দেখুন শুধু আমি, আমার বাচ্চারা, আমার বাচ্চার বাপও আছে, ওই দেখুন উনিও আসবে স্লাইড করে, উনিও আর সহ্য করতে পারছেন না। আর এইসব কি আর সহ্য করার মতন বন্ধুরা, এগুলো তো একটা খেলার মজার জিনিস। আমরা তো এখন ছোটোই আছি বন্ধুরা, আমরা তো বাচ্চাই, শুধু এক বাচ্চার মা, এটাই, এটার থেকে তো আর বড়ো কিছু না, আমরা বাচ্চাই, অনেক বাচ্চা, ছোটো মানুষ। দেখুন আরেক বাচ্চা আসছে ওই যে উপর থেকে, আমি বলছি দেখুন আবার আমার স্লিপ খেয়ে আপনি পড়ে না যান, তো বলছে না পিঙ্কি পড়বো না। ওই দেখুন আসছে আমাদের দেখে স্লিপ করতে করতে, আর কিছুটা এসেছে আর আসতে পারছে না, ও দেখুন স্লিপ খাচ্ছে, আর কিছুটা এসে স্লিপ খেয়ে যাবে, জানেন তো। রাধে রাধে বন্ধুরা, গুড নাইট।